বাংলাদেশি ভাইয়েরা বহুত কষ্টে আমরা আছি প্রবাসী, যেমন আমাদেরকে নিয়ে দালালের মারফতে নিয়ে বিদেশে ছাড়ে দেয়, কাজ কাম দেয় না। বহুত কষ্টে থাকার পরে দেখা গেছে 3 বছর 4 বছর 5 বছর পরে আমরা আবার দেশে ফিরতে আসতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আবু জাহের হোসেন হৃদয়। আমার বাড়ি গুলপুরা, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর, ডাকঘর ইছাপুরা। 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 8 মাস অনেক দিন ঘুরছি দালালের মারফতে বিদেশ যাওয়ার জন্য। কিছুদিন আগে আমি একটা লোকের মাধ্যমে একটা ভিসা নিছি। ভিসা নেওয়ার পরে আমি আমাদের বাংলাদেশি টাকা প্রায় 2,70,000 টাকা দেওয়ার পরে সে আমাকে একটা ভিসা দেয়। পর আমি মালদ্বীপ যাই। ওখানে আমাকে কোনো কাজ কাম কিছু দেওয়া হয় নাই। আমাকে ওখানের রুপিয়া 50 রুপিয়া দিয়ে আমাকে বলে যে, ভাই তোমার কাজ তুমি নিজে টাকা নিয়ে কাজ করো, আমার কিছু করার নাই। তখন আমি কী করবো, আমি নতুন আসছি। পরে আমি হাঁটতেছি আমার বাংলাদেশি কোনো লোক পাই কিনা। সপ্তাহখানিক যাওয়ার পরে দেখি একটা লোক পাইলাম। পরে হ্যার লগে আমার কথা শেয়ার করলাম। কথা শেয়ার করার পরে আমার তার বাসাতে নিয়ে যাওয়ার পরে আমাকে ওর বাসায় 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ রাখার পরে বলে, তুই কী কাজ জানোস? পরে আমি বললাম যে আমি মেশিনের কাজ জানি। পরে সে তার সাথে আমাকে মেশিনের কাজে নিয়ে যাওয়ার পরে ওর সাথে আমি প্রায় বিগত 3 মাস কাজ করি। 3 মাস কাজ করার পর আমাকে 2 মাসের বেতন দেওয়া হয় নাই, 1 মাসের বেতন দেওয়া হয়েছে। তো তখন কী করবো, আমার বাড়িতে কিস্তি আছে, আমার বাপ আছে, মা আছে, আমার বউ আছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছে। তো দেশের মাধ্যমে কী করবো, সবাই ফোন দেয়, সর্বমর্মে আমি ফোন ধরি না। যাক, 6 মাস পরে আমি কিছু একটা সফলতা করছি। আর একজন বাংলাদেশি লোকের লাগে দেখা হয়েছে, সে আমাকে বললো আমার একটা মার্কেট আছে, দোকানে তুই ডিউটি করবি নি? পরে আমি ওর লগে গেছি ওর দোকানে ডিউটি করার জন্য। যাক, ঢুকার পরে সে আমাকে ভালো একটা জব দিল। কাজ করতেছি হঠাৎ মাস 6 পরে সে আমাকে বলতেছে, আমার দোকানে এখন লোক লাগবে না, তুই কী করবি কর। পর আমি দেশে ফোন দিলাম, আমার যে দালালে ভিসা দিছে হ্যার বাপের কাছে। সে বাপে বলতেছে, তোর তো আমার ছেলে নিছে, এখন আমার ছেলে কী করবো আমরা এটা জানি না, তোর টাকা তুই কীভাবে উড়াবি সেটা তো আমি জানি না। তাই কী করবো, আমি তো আর বিদেশি আবহাওয়া বুঝি না, আমি নতুন গেছি, তার লগে কোনো ঝগড়াঝাটি না করি আমি কী করছি, নিজের মতো নিজে কাজ করতেছি। আমিল্লা বাজারে যাইতেছি, ঘুরি গাড়ি খাইতেছি, এইভাবে চলতে প্রায় 2-2.5 বছর 3 বছর হয়ে গেছে। এরপরে আমি আবার ওই সবজি মার্কেটে গেছিলাম। তারপরে আমার বাংলাদেশি লোক ভাই অনেকজনের সাথে কথা বলছি, ভাই আমাকে একটা চাকরি দে, আমি তো অনেক কষ্টে আছি, দেশে কিস্তি মিস্তি লই, বাপ মা লই, বউজি লই, বহুত একটা ফেরেশানে আছি। তো সে বলে কি, ভাই আমার এখানে কোনো কাজ নাই, তুই অন্য দিকে চেষ্টা কর। পরে আমি যে দালাল নিচে হ্যারে যোগাযোগ করলাম ফোনে, বললো যে দেখ এখন কয়েকদিন অপেক্ষা কর, পরে ভাই দেখতেছি কী করতে পারি। পরে সে আমাকে একটা রিসিপ্টের নাম্বার দিল। তো রিসিপ্টের যে বস, ওর সাথে কথা বললাম। কথা বলার পরে সে বলছে কালে দিবাই অ্যাঙ্গিটা। হ্যাঁ, আমি বলে হ্যাঁ আমি দিবাই অ্যাঙ্গে। পরে হ্যাঁ আমার নিয়ে তার রিসিপ্ট নিয়ে চাকরি দিল। 3 মাসের কন্ট্রাক্টে কাজে গেলাম। যার পরে আমার ওই যে কোকোনাট গাছ লাগাইতে দিছে, নারকেল গাছ লাগাইলাম প্রায় 3 মাসের মতো। লাগানোর পরে যাক, আমার ভিসার কিছু টাকা আমি পাইছি, প্রায় অর্ধেক টাকার মতো চলে আসছে। আসার পরে আমি দেশের টাকাটা ডাব করার পরে যাক, বাপ মা অনেক ভালোই আছে। এরপর 3 মাস পরে তো আবার আমার রিসিপ্টে আমার মালে পাঠাই দিছে। পরে কী করবো, এর ভিতরে চলে আসছে করোনা ভাইরাস। এর ভিতরে করোনা ভাইরাস, আমাদের রুমে আমরা 3 জন লোক ছিলাম। যাক, একজনের করোনা টেস্ট করার পরে সে করোনা ধরা পড়ছে। তখন ওই দেশি পুলিশ আমাদের দরজার সামনে দাঁড়ায় রয়েছে, বলছে যে 21 দিন পরে হোম কোয়ারেন্টাইনের পরে তোদেরকে রুমেতে চাওয়া হইব, তোরা কী করবি কর। পরে আমি বললাম যে দেখেন আমি এনে বেকার বইতে কী লাভ, আমি সরকারি কোনো টিকিট পাইলে আমি দেশে চলে যাবো। তো এই সরকারি টিকিটে আমি তো পাই না। পরে আমি কী করলাম, এই লকডাউনের ভিতরে বাংলাদেশি ভাইদেরকে
পার্সেল ডেলিভারি করতাম, সবাই রুমে রুমে নিয়ে পার্সেল দিয়ে আইতাম। তারা আমাদের খুশি মানে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, বৈদেশিক টাকা আমারে দিত। যার পরে কোনো মতো আমার 21 দিন এমনি এমনি কাটার পরে আমি নিজে টাকা দিয়ে নিজে টিকিট কেটে দেশে চলে আসছি। বাংলাদেশি ভাইয়েরা বহুত কষ্টে আমরা আছি প্রবাসী, যেমন আমাদেরকে নিয়ে দালালের মারফতে নিয়ে বিদেশে ছাড়ে দেয়, কাজ কাম দেয় না। বহুত কষ্টে থাকার পরে দেখা গেছে 3 বছর, 4 বছর, 5 বছর পরে আমরা আবার দেশে ফিরতে আসতে হয়। তো দেশে চলে আসার পরে আজকে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। এখন আবার নতুন করে ওই দেশের ভিসা চালু হয়েছে। তখন আমি আবার অন্য আরেকজনের মারফতে চাইতেছিলাম আর কি ওই দেশে আবার যাওয়ার জন্য। ওই দেশের লোক আমার ফোন দিয়ে কইতেছে, এখন যদি তুই আসস তোর 3 বছরের ডিপোর্ট কাটতে তোর অনেক টাকা লাগবে। তা আমি ওই সময় গেছি 2,70,000 টাকা দিয়ে, এখন ওই বিষয়ে 4,80,000 টাকা চায়। তার মানে আপনারা বুঝেন আমাদের দেশের লোক কত মানে নিমুখ হারাম। আগে 2.5 লাখ টাকা দিয়ে নিছে, আর এখন 4,80,000 টাকা। এবার বুঝেন দালাল কিরকম। সে দেশের নিয়ে তো কাজ দেয় না, আর এখন ভিসার দাম ডাবল চা। আমার নাকি 3 বছর ডিভোট করছে। আমি লকডাউনের সময় নিজের টাকা দিয়ে নিজে টিকিট কাটি আসার পরও আমার নাকি ডিভোট করছে, এরকম বলতেছে আর কি। তো আমি ঘুরতে আসি, আমি কয়েকদিন আগে গাড়ি চালাইতাম, এখন গাড়িটাও বিক্রি করে দিছি। আমার বিদেশ নিব, হ্যাঁ ভিসা দিব, কোনো ভিসা টিসা দিতেছে না। এখন ঘোরাফেরার ভিতরে আছি। আমি যেন মানে কিছুদিনের ভিতরে যাইতে পারি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।